শনিবারও সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা 9 দিন হাজিরা দিলেন তিনি। কেন্দ্রীয় সংস্থা সিবিআই আরজিকর কাণ্ডে জিজ্ঞাসাবাদ করছেন হাসপাতালের ওই সময়ের অধ্যক্ষকে। গত শুক্রবার থেকে প্রতিদিনই সন্দীপ ঘোষকে সকালে সিজিওতে যেতে হচ্ছে। চলছে টানা জিজ্ঞাসাবাদ। শনিবার সকাল 9:30টার পর সিজিও কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ। কেন পরপর 9 দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছ থেকে কি তথ্য পাওয়া গিয়েছে আর কি তথ্যের জন্য অপেক্ষা করছেন গোয়েন্দারা তা এখনো স্পষ্ট নয়। তারই মধ্যে আরজিকর মেডিকেল কলেজে আর্থিক অনিয়মের মামলাও তদন্ত করবে এবার কেন্দ্রীয় গোয়েন্দারাই। কলকাতা হাইকোর্টের এই রায়ে আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হল, এর ফলে রাজ্য সরকারে তৈরি হওয়া সিট আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত আর করতে পারবে না। তাদের যাবতীয় নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে সিটকে। লিখিত নির্দেশনামায় কলকাতা হাইকোর্ট উল্লেখ করেছে, যে অভিযোগগুলি তোলা হচ্ছে এবং যে ঘটনা ঘটেছে দুইয়ের মধ্যে আপাত সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। যেহেতু নিরপেক্ষ তদন্তের স্বার্থে খুন ধর্ষণের মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই একইভাবে এই মামলার তদন্তভারও সিবিআইকেই দেওয়া উচিত। অর্থাৎ এবার জোড়া মামলায় সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ। একদিকে যখন সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, তখন তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে এখনও কর্মবিরতিতে আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা। হাই নিউজ নেটওয়ার্ক।